আজকে বানাচ্ছি পালং শাকের স্যালাড, স্পিনাচ স্যালাড। এই আস্তে আস্তে পালং শাকগুলো রেখেছি এইভাবে, শুধু পেছনটা একটু কাঁচি দিয়ে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এটাকে নুন জলেতে, এই জলের মধ্যে দিয়ে নুন জলেতে আমি এটাকে এই 5 মিনিট মতো ডুবিয়ে রাখবো। এইভাবে 5 মিনিট মতো এটাকে ডুবিয়ে রাখবো, যাতে নুনটা, পালং শাকে এমনিতে নুন থাকে কিন্তু একটু তো নুন দিতেই লাগে, সেই জন্যে নুন পরিমাণটা কমই দিতে হবে। একটু নুন জলে 5 মিনিট ডুবিয়ে রাখবো। শীতকাল তো এসেই গেল, এখন তো একটুখানি এইসবের জিনিসই আমাদের খেতে হবে। পালং শাকে তো ভিটামিনে ভরপুর, ভিটামিন মিনারেলসে ভরপুর, তাই আজকে একটুখানি স্পিনাচ স্যালাড বানাচ্ছি, দেখি কেমন হয়। এবার 5 মিনিট এটা ভিজে থাকবে। স্যালাডে দেওয়ার জন্য অল্প একটু বাটারের মধ্যে একটা ডিম আমি এইভাবে স্ক্র্যাম্বল এগসের মতো করে নিচ্ছি। সামান্য একটু নুন দেবো, আর কিছু দেবো না, সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার এই জায়গাতে আপনারা চিকেন দিতে পারেন, চিকেন ছোটো ছোটো টুকরো করেও দিতে পারেন। আমার এখন চিকেন ছিল না, তাই আমি ডিমটা ইউজ করলাম। এইভাবে ভেজে ভেজে নেব। জলেতে সামান্য সাদা তেল দেব আর সামান্য নুন দেব, দিয়ে এরকম জালিটা বসিয়ে দেব। তার মধ্যে দিয়ে আমি পালং শাকগুলোকে সেদ্ধ করব। এইভাবে আমার জিনিসটা সেদ্ধ হবে। আমি সেদ্ধ করব মানে কয়েক সেকেন্ড সেদ্ধ করব, এই মোটামুটি 25 থেকে 30 সেকেন্ড সেদ্ধ করলেই আমার এটা নরম হয়ে যাবে। হ্যাঁ, সেই যতক্ষণ আমি এটাকে সেদ্ধ করব, ঢাকা দেওয়ার দরকার নেই, এমনি এটা সেদ্ধ হয়ে যাবে, সফট হয়ে যাবে। আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এরকম করে জলটাকে পুরো ঝরিয়ে দেব। এইভাবে ডিশের ওপর সাজিয়ে রাখলাম। এবার আমি নেক্সট স্টেপে যাব। আমি নিয়েছি রসুন কুচি আর লঙ্কা সরু সরু করে কেটে নিয়েছি, আর নিয়েছি স্ক্র্যাম্বল এগস, ডিমটাকে যেভাবে স্ক্র্যাম্বল এগস করে নিয়েছি। এর মধ্যে আমি দেব 1 চামচ মতো সয়া সস। হ্যাঁ, এই সয়া সস দিলাম, দিয়ে এবার আমি নেক্সট স্টেপে আসছি। 1 টেবিল স্পুন কি 1.5 টেবিল স্পুন মতো সাদা তেল আমি এইভাবে গরম করে নেব। এটাকে ভালো করে গরম করে নেব। বেশ যখন ভালো গরম হয়ে যাবে, তেলটা বেশ গরম হয়ে গেছে, এখন আমি এই তেলটাকে এই যে তৈরি করেছিলাম এটার মধ্যে আমি ঢেলে দেব। এইভাবে যখন হয়ে যাবে, ওটাও রসুনটাও একটু নরম হয়ে যাবে। এইবার আমি পুরো এই স্ক্র্যাম্বল এগসটা এর মধ্যে দিয়ে দিলাম, আর যেটা আমি তৈরি করেছিলাম সেটাও আমি এর মধ্যে ঢেলে দেব। এই রকম ব্যাপারটা হবে। এটা যদিও আমাদের ঠিক খাবার নয়, আমাদের দেশের খাবার নয়, একটু একটা ভিডিও দেখেই করেছি। তো স্পিনাচ স্যালাড তৈরি হয়ে গেল। খেতে খুবই ভালো লাগে, গরম গরম খেতে হবে, কিন্তু ঠান্ডা মোটেই ভালো লাগে না। আপনার বাড়িতে বানান হেলদি স্পিনাচ স্যালাড, শীতের জন্য অনবদ্য।